হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করতেছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে আমি এমন কিটি একটা কেক নিয়ে এসেছি, কেক ডেকোরেশন মেইনলি। তো হচ্ছে প্রতিনিয়তর মতো আমি কেক বেসটা দিয়ে প্রথমে ক্রাম কোট করে নিব। তো এই কেকটার পিছনে অনেক গল্প আছে, অবশ্যই আপনাদের সাথে গল্পগুলো শেয়ার করব। আর যদিও বা আমি কেকের ডেকোরেশনটা ফুল নিতে পারিনি, যতটুকু পেরেছি চেষ্টা করেছি আপনাদের মাঝে প্রেজেন্ট করার। এই যে আমার কেকের বেসটা কতটা সফট হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন কেকটাকে আমি দুভাগে কাট করে নিব। আমি সবসময় চেষ্টা করি আমার ডেকোরেশনের কেকগুলো দুই ভাগে কাট করে নিতে, কেননা তাহলে আমার মনে হয় যে কেকের মধ্যে ক্রিমটা বেশি লাগে না। সবসময় মনে হবে যে না, কেকটাই বেশি খেয়েছি, ক্রিমটা কম ছিল। তবে 3 লেয়ার করতে গেলে আমার কাছে মনে হয় যে ক্রিমটা একটু বেশি লাগে। তো এখন এই যে আমি সকালবেলা একটা কেক ডেকোরেশন করেছিলাম, ওখান থেকে কিছুটা ক্রিম ছিল, সেই ক্রিমটা দিয়ে আমি কেকটাকে মেনলি প্রথমে ক্রাম কোট করে নিব। তারপরে আমি আবারও ক্রিম বিট করে উপরের ফিনিশিংটা নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এই কেকটা ছিল আমার এক মিষ্টি কাস্টমারের কেক। উনি অনেক আন্তরিক ছিলেন। উনি আমাকে কেকটা অর্ডার করেছেন, ওনার মধ্যে কোনো প্রকার আমি কমপ্লেন পাইনি। উনি কোনো প্রকার আমাকে হ্যারাস করার চেষ্টাও করেনি। উনি সাবধানেই অর্ডারটা করেছেন এবং আমি ওনাকে যেমনটা করে দিয়েছি উনি একটু আমার সাথে কোনো বাজে বিহেভও করেনি। যদিও বা নজেলের ডেকোরেশনটা আলাদা ছিল, উনি আমাকে যে ডেকোরেশনটা দিয়েছে আমি অন্য নজেল দিয়ে একটু করার চেষ্টা করেছি। আমি সবসময় চেষ্টা করি আমাকে কেউ রেফারেন্স পিকচার দিলে আমি আমার মতো করে কিছুটা হলেও একটু চেঞ্জ করে দেওয়ার, কেননা আমার কাছে মনে হয় যে আমি অন্যের কেকটা হুবহু কপি করব, এটা আমার কাছে ভালো লাগে না। যদিও বা কাস্টমার কাস্টমাইজ করে কেকটা আমাকে অর্ডার করে থাকে, কিন্তু তারপরও আমি চেষ্টা করি একটু হলেও চেঞ্জ করে দিতে, যেন আমার নিজের কাছে একটা স্যাটিসফ্যাকশন আসে যে না, আমি কেকটা একটু হলেও আলাদা করেছি, আমি অন্যের কোনো কেক কপি করিনি। তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি একটু কেকটা ডেকোরেশনটা আলাদা করতে। তো উনি আমাকে যে নজেলটা দিয়েছিলেন সেটা ছিল 6B নজেল, আর আমি হচ্ছে কাজটা করেছিলাম 1M নজেল দিয়ে। তো প্রতিনিয়তর মতো আমি প্রথমে কেকটাকে ক্রাম কোট করে নিব। এই জন্য একটা লেয়ার দিয়ে ক্রিম দিয়ে উপরে মিল্ক পাউডারটা দিয়ে দিচ্ছি, সুগার সিরাপও দিয়েছি। এর মাঝে আমি মিল্ক সিরাপ দেইনি, আজকে সুগার সিরাপই ব্যবহার করেছিলাম। তো তারপরে অপর লেয়ারটাও দিয়ে দিব, দিয়ে আমি কেকটাকে ক্রাম কোট করে রেখে দেবো ফ্রিজের মধ্যে। তো তারপরেই হচ্ছে আমি আরও একটু ক্রিম বিট করে নিয়েছিলাম, যেটা দিয়ে ফুল ডেকোরেশনটা করেছি। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, তাহলে ডেকোরেশনটা দেখতে পারবেন ইনশাল্লাহ। তো এখানে আরেকটা কথা বলি শুরুতেই, সেটা হচ্ছে যে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু সাপোর্ট করবে। আর আমাকে সাপোর্ট করতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক দিয়ে দিতে হবে, তাহলে ইনশাল্লাহ আমার ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর এমন সুন্দর সুন্দর রান্নার ভিডিও প্লাস আমি আমার অর্ডারের যে কেকের কাজগুলো করে থাকি, আমি চেষ্টা করি সবগুলো কেকেরই ডেকোরেশনগুলো আপনাদের সাথে শেয়ার করতে। জানি না কার কাছে কেমন লাগে, তবে অবশ্যই অনেস্ট অনেকগুলো রিভিউ পাই, এখান থেকে অনেকগুলো অনেস্ট কমেন্টস পাই, এগুলো দেখেই আমার কাজের অনুপ্রেরণাটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমি যে আজ পর্যন্ত আমার ব্যবসা জীবনের প্রায় 5 বছর হয়ে গেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এখান থেকে আমি কোনো প্রকার ব্যাড রিপোর্ট কারো কাছ থেকে কখনো পাইনি। তারা কেউ কখনো আমাকে খারাপ রিভিউ দেয়নি। এর আগের যে আমি কেকের ডেকোরেশনটা করেছিলাম এক ভাইয়ার 20K ফলোয়ার উপলক্ষে, উনি আমাকে এত সুন্দর করে একটা রিভিউ দিয়েছে, সত্যি একটা অনেস্ট রিভিউ দিয়েছে, এত সুন্দর করে উনি আমাকে একটা রিভিউ দিয়েছে যে রিভিউটা দেখে আমার মনটা জুড়ে গেছে। আমার পেজ মেনশন থেকে শুরু করে যথাসাধ্য চেষ্টা করেছে উনি আমাকে খুশি রাখার জন্য। তো এমন ক্লায়েন্ট পেলে অবশ্যই কার না ভালো লাগে বলেন, এমন মিষ্টি ক্লায়েন্ট থাকলে সবাইকেই ভালো লাগবে। ঠিক তেমনটাই আমারও পছন্দ হয় সবাইকে, এত ভালো করে ওরা রিভিউটা দিয়ে থাকে আমার কেকের, এটাই শান্তি লাগে আর কি। তো এই যে আমি এক্সট্রা করে আরেকটু ক্রিম বিট করে নিয়েছি এবং সেই ক্রিমটা দিয়ে আমি বাকি ফিনিশিংটা নিয়ে আসব। এই কেকটা হচ্ছে একটা কার্টুন কিটি থিম কেক টাইপ হবে, তো ঠিক ওইভাবেই করার চেষ্টা করেছি, যেহেতু ছোট বাচ্চার জন্মদিন ছিল, 2 বছরের বেবি, তো তাই হচ্ছে চেষ্টা করেছি ওভাবেই আমি কেকের ডেকোরেশনটা করতে। তো আমার আজকের ভিডিওটি কার কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করবেন। ভালো লেগে থাকলে অবশ্যই সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করে যাবেন, সাথে হচ্ছে আমার ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিবেন, তাহলে ইনশাল্লাহ অন্যরাও দেখার সুযোগ পাবে আমার ভিডিওটি, সবার কাছেই ভালো লাগবে ইনশাল্লাহ। তো আমি এই যে এদিকে কেকের ফিনিশিংটা নিয়ে আসতেছি। আসলে কেকের ফিনিশিংটা অনেক কঠিন একটা কাজ আমার কাছে মনে হয় যদিও বা, আর যারা নতুন তাদের কাছে তো তার থেকে বেশি কষ্টকর মনে হবে। তো নতুনদের ক্ষেত্রে বলবো যে আপনারা এরকম একটা স্টিলের স্ক্রাব
স্ক্র্যাপার নিয়ে নেবেন। তো স্টিলের স্ক্র্যাপার দিয়ে কিন্তু কেক ফিনিশিং খুব তাড়াতাড়ি ফাস্ট হয়ে যায়। তো আমার কাছে এটা খুবই সহজ মনে হয় যে এমন স্টিলের স্ক্র্যাপার হলে 1-2 মিনিটের মধ্যে কেকের ফিনিশিংটা নিয়ে আসা সম্ভব হয়। তাই আমি চেষ্টা করি সবসময় প্যালেট নাইফ দিয়ে ক্রিমটা লাগিয়ে দেওয়ার পরেই এভাবে স্ক্র্যাপার দিয়ে ফিনিশিংটা আনতে, তাহলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হচ্ছে ফিনিশিংটা চলে আসে। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা একটা স্মুথ ফিনিশিং চলে আসতেছে। তো চেষ্টা করবেন এইভাবেই সুন্দর একটা ফিনিশিং আনতে। তাই যারা নতুন বেকারস হয়ে থাকবেন অবশ্যই চেষ্টা করবেন এইভাবে সুন্দর ফিনিশিং আনার জন্য, এমন স্টিলের স্ক্র্যাপার ব্যবহার করার জন্য। আর যদিও বা এখানে ভিডিওতে আমি কিন্তু ফুল ডেকোরেশনটা দেখাতে সক্ষম হইনি। আমি ওই সময়ই হচ্ছে আচ্ছা, আমার ফোনের স্টোরেজটা ফুল হয়ে গেছে। আমরা যারা ভিডিও বানাই আপনারা অবশ্যই সবাই জানেন যে আমাদের ফোনের স্টোরেজটা সবসময় একটু বেশি থাকে। তো হচ্ছে সেই ক্ষেত্রে স্টোরেজটা ফুল হয়ে গেছে, তাই আমি আর বাকি ভিডিওটুকু নিতে পারিনি, ভিডিওর ক্লিপটুকু নিতে পারিনি। তো এইদিকে আমি ফিনিশিংটা নিয়ে আসতেছি। আর উপরের ফিনিশিংটার জন্য আমি এইভাবে একটা ব্রেড নাইফ নিয়েছি। ব্রেড নাইফ দিয়ে খুব তাড়াতাড়ি উপরের ফিনিশিংটা চলে আসে। তো তাই আমি এমন একটা ব্রেড নাইফ দিয়ে খুব আলতোভাবে ফিনিশিংটা নিয়ে আসতেছি। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তো হচ্ছে এইভাবে আমি আলতোভাবে ব্রেড নাইফ দিয়ে ডেকোরেশনটা করে নিচ্ছি। আপনারা যারা নতুন কেক নিয়ে কাজ করতেছেন আর যারা অবশ্যই আমার ভিডিও থেকে একটু হলেও উপকৃত হবেন, তারা অবশ্যই আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। ইনশাল্লাহ আমি প্রত্যেকটা ভিডিওতে সুন্দর সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকি। তো এই কাজটা করবেন অবশ্যই, যে ব্রেড নাইফ দিয়ে আপনারা উপরে ফিনিশিংটা আনার চেষ্টা করবেন, তাহলে খুব তাড়াতাড়ি ফিনিশিংটা চলে আসবে। এখানে আরেকটা টিপস, সেটা হচ্ছে আমি ফার্স্ট টাইম হচ্ছে যেই ক্রিমটা নিয়েছিলাম, অর্থাৎ সকালে কেক ডেকোরেশনের পরে আমার যেই ক্রিমটা বেঁচে গেছিলো, ওই ক্রিমটা কিন্তু অনেকটা হার্ড হয়ে গেছিলো। তো হচ্ছে সেই ক্ষেত্রে আমি ওই ক্রিমটার মধ্যে ড্রপার দিয়ে 1 ড্রপার পানি দিয়েছিলাম। দিয়ে আমি হচ্ছে ক্রিমটাকে অনবরত স্প্যাচুলা দিয়ে নাড়তেই ক্রিমটা একটা সুন্দর ফিনিশিংয়ে চলে এসেছিল। তো চেষ্টা করবেন এই টিপসগুলো ফলো করতে, তাহলে ইনশাল্লাহ আপনারাও সুন্দর সুন্দর কেক বানিয়ে ফেলবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।